আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 10-এর অধ্যায় 12, কোষে দেখি 12। তাহলে কোষে দেখি 12তে আছে কি? ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। আমরা গত ক্লাসে 16 দাগ পর্যন্ত কষেছিলাম। আজকের কষবো 17, 18 এবং 19 এবং 20 দাগ। পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশান বক্সের লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে ও ভিডিওগুলি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই ভিডিওগুলি ভালো লাগবে। আর ভিডিওগুলি ভালো লাগলে এবং প্রমাণগুলি যদি বুঝতে পেরে থাকো ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে প্রথমেই 17 দাগে কি আছে দেখো। 17 দাগে আছে এবিসিডি একটি সামান্তরিক এবং এবিসি একটি চতুর্ভুজ, এসি কর্ণ। এবিসি চতুর্ভুজ আকারের ক্ষেত্রটিকে দুটি সমান অংশে বিভক্ত করে প্রমাণ করি এসি সমান্তরাল ডিই। তাহলে দেখো আমাদের কি বলেছে না, এ বি সি ডি একটি সামান্তরিক এবং এ বি সি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজটিকে এসি কর্ণ সমান দুভাগে বিভক্ত করেছে। আমাদের প্রমাণ করতে হবে কি না, ডিই সমান্তরাল এসি। আমাদের প্রমাণ করতে হবে এসি সমান্তরাল ডিই। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো যেটা বললাম সেটা লিখে নিয়ে এসো আমরা। তাহলে ধর প্রদত্ত আছে এবিসিডি একটি সামান্তরিক এবং এবিসি একটি চতুর্ভুজ, এসি কর্ণ এবিসি চতুর্ভুজকে দুটি সমান খণ্ডে বিভক্ত করেছে। প্রমাণ করতে হবে বা প্রামাণ্য। তাহলে প্রামাণ্য আমাদের কি বলেছে না, এসি সমান্তরাল ডি। এসি সমান্তরাল ডি, এসি সমান্তরাল ডি। এখানে অঙ্কনের কোনো ব্যাপার নেই, সরাসরি আমরা প্রমাণে চলে যাব। তাহলে প্রমাণ। এবার দেখো এ বি সি চতুর্ভুজকে এসি কর্ণ দুটি সমান অংশে বিভক্ত করেছে। তাহলে সেটা লিখিয়ে এসো। তাহলে এসি কর্ণ এ বি সি ই, এ বি সি ই এইটা, এই চতুর্ভুজটাকে দুটি সমান অংশে বিভক্ত করেছে। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ সি, এটা কি প্রদত্ত। আবার দেখো ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এসিডি। ত্রিভুজ এসিডি মানে এ বি সি সমান ত্রিভুজ এসিডি, এইটা ত্রিভুজ এসিডি। কেন? সামান্তরিকের কর্ণ এবিসিডি সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান অংশে বা দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। তাহলে যেহেতু এসি কর্ণ এবিসিডিকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করেছে, তাহলে দেখো এটা যদি আমরা 1 নম্বর বলি আর এটাকে যদি আমরা 2 নম্বর বলি, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই 1 নম্বর এবং 2 নম্বর থেকে। এখানে দেখো এবিসি সমান এসি, আবার এখানে দেখো এসি সমান
এসিডি। তাহলে আমরা কি লিখতে পারি না, আমরা লিখতে পারি ত্রিভুজ এসিই সমান এসিডি, তাই না? তাহলে 1 নম্বর 2 নম্বর থেকে পাই ত্রিভুজ এসিই সমান ত্রিভুজ এসিডি। তাহলে দেখো এসিই আর এসিডি। আবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে এসিই আবার এসিডি একই ভূমি এসির উপর অবস্থিত এবং ভূমির একই দিকে অবস্থিত, তাহলে আমরা কি বলবো না, এরা সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে 26 উপপাদ্য অনুসারে। একই ভূমি এসি এবং এসি এর একই পার্শ্বে অবস্থিত। অতএব এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত করবে, সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে সমান্তরাল যুগল কোনটা? এসি সমান্তরাল ডি। তাহলে এসি সমান্তরাল ডি, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। এবার 18 দাগটা দেখো, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং পি এবং কিউ যথাক্রমে বিসি এবং বিএ বাহুর উপর এমনভাবে অবস্থিত যে ত্রিভুজ বিপি কিউ সমান হাফ অফ ত্রিভুজ এবিসি। প্রমাণ করি যে ডি কিউ সমান্তরাল পিএ, ডি কিউ সমান্তরাল পিএ। তাহলে দেখো ত্রিভুজ এ বিসি এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি, পি এবং কিউ হচ্ছে বিসির একটি বিন্দু আর এ বির একটি বিন্দু, পি কিউ। এবার বলেছে কি না, এ বিপি কিউ, মানে এই যে বিপি কিউ সমান গোটা ত্রিভুজটার হাফ, এই যে বিপি কিউ সমান গোটা ত্রিভুজটার হাফ। প্রমাণ করতে হবে আমাদের কি না, ডি কিউ সমান্তরাল এপি বা পিএ, ডি কিউ সমান্তরাল এপি বা পিএ। তাহলে যেটা বললাম আমরা সেটা লিখে নিয়ে এসো। তাহলে দেখো প্রদত্ত আছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং পিও কিউ বিসি এবং এ বির উপর এমন বিন্দু অবস্থিত যে ত্রিভুজটা যে বিপি কিউ ত্রিভুজ তৈরি করছে, যেটা হাফ অফ এবিসি। তাহলে প্রমাণ করতে হবে আমাদের কি না, প্রমাণ করতে হবে ডি কিউ সমান্তরাল পিএ। এটা প্রমাণ করতে হবে আমাদের। এটা প্রমাণ করতে হলে আমাদের এডি মধ্যমাটা অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কনে কি লিখবো আমরা না, এডি মধ্যমা অঙ্কন করলাম। এডি যোগ করলাম। এবার আমরা প্রমাণ করব। তাহলে দেখো ত্রিভুজ এবিসির মধ্যমা এডি অঙ্কন অনুসারে, তাহলে ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি। তাহলে আমরা মধ্যমা যেহেতু এডি, তাহলে আমরা কি বলতে পারি না, এ বিডি। তাহলে ত্রিভুজ এ বিডি সমান হাফ অফ ত্রিভুজ এ বিসি, মানে এই যে এ বিডি মধ্যমা
ত্রিভুজকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। সুতরাং এবিসিকে এডি মধ্যমা সমান দুটি খণ্ডে বিভক্ত করতে পারছে। তারপরে কী করবো আমরা না বিপি কিউ, ত্রিভুজ বিপি কিউ সমান কি লিখব না হাফ অফ এবিসি, এই যে হাফ অফ এবিসি প্রদত্ত, এটা কি প্রদত্ত, এটা কি অঙ্কনানুসারে। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে আমরা কি লিখতে পারি না অতএব ত্রিভুজ এ বি ডি সমান ত্রিভুজ বিপি কিউ। এবার দেখো এ বি ডি ত্রিভুজ, এই যে এ বি ডি সমান কি আছে, ত্রিভুজ এ বি ডি সমান কি আছে বিডি কিউ যুক্ত দেখো এ ডি কিউ। এই ত্রিভুজটার ভিতরে কটা ত্রিভুজ আছে দেখো, এই ত্রিভুজটা একটা আছে আর এই ত্রিভুজটা একটা আছে, মানে সেটা লিখে দেবো আমরা। তাহলে আবার ত্রিভুজ বিডি কিউ যোগ ত্রিভুজ এ ডি কিউ সমান, এবার এই ত্রিভুজটার মধ্যে দেখো বিপি কিউ, এই যে বিপি কিউ, এই যে বিপি কিউর মধ্যে কি আছে দেখো বিডি কিউ আছে। তাহলে ত্রিভুজ বিডি কিউ আছে, আর কি আছে না ডিপি কিউ আছে বা পিডি কিউ, ত্রিভুজ পিডি কিউ আছে। মানে দেখো এই গোটাটি এই ত্রিভুজটার মধ্যে এই ত্রিভুজটা আছে আর এই ত্রিভুজটা আছে। তাহলে এবার দেখো বিডি কিউ এখানে আছে, এখানে বিডি কিউ আছে, সমানের ধার সমাধানের নিয়ম অনুযায়ী এটা এটা কেটে দিলাম। তাহলে আমরা এখানে কি পেলাম না ত্রিভুজ এ ডি কিউ সমান ত্রিভুজ পিডি কিউ। এবার একটা জিনিস লক্ষ্য করো, ত্রিভুজ এই যে এ ডি কিউ আর ত্রিভুজ পিডি কিউ, এই যে এ ডি কিউ আর ত্রিভুজ পিডি কিউ একই ভূমি ডি কিউর উপর অবস্থিত, একই ভূমি ডি কিউর অবস্থিত এবং ডি কিউর ভূমির একই পার্শ্বে অবস্থিত। তাহলে আমরা কি বলতে পারি না এরা সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করবে। তাহলে দেখো, তাহলে যেটা বললাম আমরা ত্রিভুজ এ ডি কিউ ও ত্রিভুজ পিডি কিউ একই ভূমি ডি কিউ এবং ডি কিউ এর একই পাশে অবস্থিত, একই পার্শ্বে অবস্থিত। তাহলে আমরা কি বলতে পারি না অতএব ত্রিভুজ এ ডি কিউ ও ত্রিভুজ পিডি কিউ ডি কিউ ও পি এ সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে অতএব ডি কিউ সমান্তরাল পি এ প্রমাণিত। এবার 19-এর দাগটা দেখো, এবিসিডি সামান্তরিকের এ বি বিসি সিডি এবং ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এফ জি এইচ প্রমাণ করি যে দুটো প্রমাণ করতে হবে আমাদের। একে আছে ইএফ জি এইচ একটি সামান্তরিক, দুই আছে ইএফ জি এইচ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এবার দেখো এটি একটি সামান্তরিক এ বি সি ডি, এ বি বাহুর মধ্যবিন্দু বলেছে কি ডি
আবার বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে কি এটা ই, এর মধ্যবিন্দু এফ, এর মধ্যবিন্দু কত বলেছে ডিসির জি, আর এর হচ্ছে এইচ। এবার এগুলো যোগ করতে বলেছে। তাহলে দেখো এই যে ইএফ জিএইচ একটি যোগ করতে একটি চতুর্ভুজ পেলাম। প্রমাণ করতে হবে এই চতুর্ভুজটি হচ্ছে একটি সামান্তরিক, এই যে ইএফ জিএইচ একটি সামান্তরিক। এবং দ্বিতীয় ধাপে প্রমাণ করতে হবে এটার ক্ষেত্রফল হবে এই গোটার ক্ষেত্রফলটার অর্ধেক। তাহলে যেটা আমরা বলেছিলাম সেটা লিখে নিয়েছি। এবার প্রামাণ্য বিষয়। একে আছে ইএফ জিএইচ সামান্তরিক, দুইয়ে আছে কি ইএফ জিএইচ সামান্তরিক হাফ অফ এ বি সি ডি। এইটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে হলে আমাদের একটু অঙ্কন করে নিতে হবে। আমরা এসি কর্ণ টানব এবং এবি এবং ডিসির সমান্তরাল করে এইচএফ অঙ্কন করব। তাহলে অঙ্কন, এসি কর্ণ ও এবি ও ডিসি এর সমান্তরাল করে এইচএফ অঙ্কন করলাম। অঙ্কন করলাম। তাহলে এবার দেখো প্রমাণ। এবিসিডি সামান্তরিক, এসি কর্ণ সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করেছে, মানে এবিসি একটি ত্রিভুজ আর এডিসি একটি ত্রিভুজ। তাহলে এসি কর্ণ এবিসিডি সামান্তরিক। তাহলে আমরা কি বলতে পারি, অতএব ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ সি ডি, মানে এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা। আশা করি বুঝতে পারলে তোমরা। এবার একটা জিনিস তোমরা খেয়াল করো, 19 উপপাদ্য অনুসারে আমরা কি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল।
এইচ জি হাফ অফ এসি, আবার এইচ জি সমান্তরাল এসি লিখতে পারি। তাহলে অতএব এইচ জি সমান হাফ অফ এসি, আবার এইচ জি সমান্তরাল এসি। অনুরূপভাবে দেখো এধারটা দেখো, এবিডি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ই এবং সিডি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে এটা দুটি মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ। তাহলে এটা সমান হাফ অফ এসি আর এটা সমান্তরাল এটা। তাহলে আবার ইএফ সমান হাফ অফ এসি আর ইএফ সমান্তরাল এসি। এটা যদি 1 নম্বর, এটা যদি 2 নম্বর ধরি আমরা, তাহলে দেখো এটা সমান হাফ অফ এসি, এটা সমান হাফ অফ এসি, আবার এটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা। তাহলে আমরা কি লিখতে পারি? এইচ জি সমান ইএফ। তাহলে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই এইচ জি সমান ইএফ এবং এইচ জি সমান্তরাল ইএফ। এবার দেখো অনুরূপভাবে যদি এধারে আমরা বিডি কর্ণটা নিই, তাহলে বিডি কর্ণ টানলে তাহলে আমরা এটা সমান্তরাল এই যে বিডি কর্ণ বলতে পারবো এবং এটা সমান্তরাল এটা বলতে পারবো। তাহলে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হলে সেটি একটি সামান্তরিক হবে। তাহলে দেখো আমরা বলতে পারি একইভাবে এইচ ই সমান জিএফ এবং এইচ ই সমান্তরাল জিএফ। এইচ ই সমান জিএফ এবং এইচ ই সমান্তরাল জিএফ। এটা আমাদের 1 নম্বরের প্রমাণ হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি না, অতএব ইএফ জিএইচ একটি সামান্তরিক। প্রমাণিত। তারপরে 2-এ কি আছে দেখো, ইএফ জি সামান্তরিক হাফ অফ এবিসিডি। এবার দেখো এইচ এফ সিডি একটি সামান্তরিক এবং এইচ এফ জি একটি ত্রিভুজ, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এটা হাফ অফ এইচ এফ জি হাফ অফ এইচ এফ সিডি। আবার নিচেরটাই দেখো এইচ এফ বি এ একটি সামান্তরিক এবং এইচ ই এফ একটি ত্রিভুজ, একই ভূমি এইচ এফ এবং একই সমান্তরাল যুগল এইচ এফ এবং এডির মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজ এইচ ই এফ সমান হাফ অফ এ বি এফ এইচ। এবার দেখো এটা যুক্ত এটা করলে আর এটা যুক্ত এটা করলে আমরা পেয়ে যাব উত্তরটা। তাহলে দেখো যেটা বললাম আমরা লিখিয়ে এসো। তাহলে ত্রিভুজ এইচ এফ জি ও সামান্তরিক এইচ এফ সি ডি একই ভূমি এইচ এফ এবং একই সমান্তরাল যুগল এইচ এফ
ও ডিসির মধ্যে অবস্থিত, ডিসি এর মধ্যে অবস্থিত। তাহলে অতএব ত্রিভুজ HFG সমান হাফ অফ ত্রিভুজ HFCD। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে যা বললাম অনুরূপভাবে আমরা বলতে পারি এই যে ত্রিভুজ HEF সমান হাফ অফ ABFH। আবার আর লিখছি না আমরা, আবার ত্রিভুজ HEF সমান হাফ অফ সামান্তরিক ABFH। এবার দেখো এটা যদি আমরা 3 নম্বর ধরি আর এটা যদি আমরা 4 নম্বর ধরি, তাহলে 3 নম্বর যোগ 4 নম্বর করে পাই। তাহলে দেখো ত্রিভুজ এই যে HFG যুক্ত ত্রিভুজ HEF সমান হাফ অফ সামান্তরিক কমন নিলাম এই যে HFCD যুক্ত ABFH, হাফটা কমন নিলাম আমরা। দেখো দেখে নাও একটু, এই ত্রিভুজটা যুক্ত এই ত্রিভুজটা করেছি আর এই সামান্তরিকটা যুক্ত এই সামান্তরিকটা করেছি। এবার দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যোগফল কি হবে না EFGH হবে। আবার এই সামান্তরিকটা আর এই সামান্তরিকটার যোগফল কি হবে না ABCD হবে। আমরা এখানে সেটাই বসাবো। তাহলে দেখো অতএব সামান্তরিক EFGH সমান হাফ অফ সামান্তরিক ABCD। এটা প্রমাণিত। এবার 20তে কি আছে দেখো, ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC এবং BC বাহুর মধ্যবিন্দু E। AB সমান্তরাল DC এবং BC বাহুর মধ্যবিন্দু E প্রমাণ করি যে AED ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ অফ ইন্টু ABCD ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এবার দেখো কি বলেছে আমরা না ABCD একটি ট্রাপিজিয়াম যার AB সমান্তরাল হচ্ছে DC এবং BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে E। তাহলে দেখো প্রমাণ করতে হবে কি না AED ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রদত্ত কি আছে, ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC এবং BC বাহুর মধ্যবিন্দু E। তাহলে প্রমাণ করতে হবে কি না AED ত্রিভুজের ক্ষেত্রফল ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ AED সমান হাফ অফ ট্রাপিজিয়াম ABCD। এবার দেখো আমাদের এটাকে প্রমাণ করতে হলে AC কর্ণ এবং BD কর্ণ যোগ করব আমরা। তাহলে দেখো অঙ্কনে AC এবং BD কর্ণদ্বয় অঙ্কন করলাম, AC এবং BD কর্ণদ্বয় অঙ্কন করলাম। এবার দেখো প্রমাণ,
তাহলে প্রমাণে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এ বি সি ত্রিভুজের মধ্যমা কি এই, এ বি সি ত্রিভুজের মধ্যমা এই। তাহলে ত্রিভুজ এ বি সি এর মধ্যমা এই। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এখানে একটা লিখতে পারি, দেখো, অতএব ত্রিভুজ এ বি ই, মানে এই ত্রিভুজটা, তাহলে মধ্যমা যদি এটা হয় তাহলে এ বি ই আর এ সি ই দুটো ত্রিভুজ সমান, তাই না? তাহলে এ ই সি মানে এ ই সি এই ত্রিভুজটা সমান এ বি ই এই ত্রিভুজটা সমান হাফ অফ ত্রিভুজ এ বি সি। আবার দেখো ত্রিভুজ বি বিডিসি মানে এই ত্রিভুজটা বিডিসি, বিডিসি এর মধ্যমা কত, ডি, মধ্যমা ডি। তাহলে এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজটা আমরা বলতে পারি। আবার ত্রিভুজ বিডিসি এর মধ্যমা ডি। তাহলে অতএব ত্রিভুজ বিডিই সমান ত্রিভুজ ডিইসি সমান হাফ অফ ত্রিভুজ বিডিসি। এবার একটা জিনিস লক্ষ্য করো, ত্রিভুজ বিডিসি এবং ত্রিভুজ এডিসি মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা একই ভূমি সিডি এবং একই সমান্তরাল যুগল সিডি এবং এবির ওপর অবস্থিত, মধ্যে অবস্থিত। তাহলে আমরা কি বলতে পারি না, এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে সেটা লিখে নিয়ে এসো। তাহলে ত্রিভুজ বিডিসি ও ত্রিভুজ এসিডি একই ভূমি সিডি এবং একই সমান্তরাল যুগল সিডি ও এবির মধ্যে অবস্থিত। তাহলে অতএব আমরা কি বলতে পারি না, ত্রিভুজ বিডিসি সমান ত্রিভুজ এসিডি আমরা বলতে পারি। এবার দেখো একটা জিনিস, ত্রিভুজ এইডি, এই যে দেখো একটা জিনিস, ত্রিভুজ এইডি সমান, দেখো ত্রিভুজ এইডি এইটা থেকে গোটা সামান্তরিকটা থেকে যদি আমরা ধরো এইডি থেকে এইটা আর এটা বাদ দিই, আমরা এটা বাদ দিই, তাহলে আমরা এই ত্রিভুজটা পাবো। তাহলে ত্রিভুজ এইডি সমান সামান্তরিকটা ট্রাপিজিয়ামটা গোটাটা ধরে নেব, ধরে নেওয়ার পরে দেখো এই অংশটা আর এই অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই ত্রিভুজটা পাবো। তাহলে এবার লিখতে পারি আমরা কি না, ত্রিভুজ এইডি সমান ট্রাপিজিয়াম ABCD মাইনাস ত্রিভুজ DEC
যুক্ত ত্রিভুজ এ বি ই সমান ট্রাপিজিয়াম এ বি সি ডি মাইনাস, এবার দেখো এবার কি বলতে পারি আমরা, না ডিইসি সমান, দেখো ডিইসি সমান কি না হাফ অফ বিডিসি। আবার দেখো এধারটা দেখো এ বি সি সমান এ বি ই সমান হাফ অফ এ বি সি, মানে দেখো এই ত্রিভুজটা সমান হাফ অফ এই ত্রিভুজটা, আবার এই ত্রিভুজটা সমান হাফ অফ এই গোটা ত্রিভুজটা, সেটা এখানে লিখে নিয়ে এসো। তাহলে হাফ অফ বিডিসি যুক্ত হাফ অফ এ বি সি, তাহলে দেখো সমান ট্রাপিজিয়াম এ বি সি ডি মাইনাস হাফটা যদি আমরা কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে বিডিসি যুক্ত এ বি সি। এবার দেখো সমান, তাহলে ট্রাপিজিয়াম এ বি সি ডি। এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এখানে এ দেখো বিডিসি আবার এ বিডি, তাহলে দেখো এ বিসি আর এ বিডি এই অংশটা সমান ধরে নিয়েছি, আবার এই অংশটা আমরা ধরিনি, সুতরাং এই অংশটা যখন ডবল ধরেছি এই অংশটা এর মধ্যে ধরে নিয়েছি আমরা। তাহলে এ বিসি আর বিডিসি সমান আমরা কি লিখতে পারি, ট্রাপিজিয়াম এ বি সি ডি। তাহলে মাইনাস হাফ অফ ট্রাপিজিয়াম এ বি সি ডি। এবার দেখো এবার এটা এখানে 1, তাহলে 1 থেকে যদি আমরা হাফ বাদ দিই তাহলে কত থাকবে, হাফ থাকবে, তাহলে সমান হাফ অফ এ বি সি ডি। তাহলে দেখো ত্রিভুজ এ বি এইচ ডি সমান হাফ অফ এ বি সি ডি, এটা প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারলে।